আসসালামু আলাইকুম। চলে আসছি উর্মিলা কিচেন থেকে। আজকে এভাবে যদি একবার মুরগিটা রান্না করে দেখেন, একবার খেয়ে তারপর বলবেন কত মজা হয় টমেটো দিয়ে এই মুরগি রান্নাটা। তো যাই হোক, প্রথমে আমি তেল বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। তারপর এখানে দারচিনি, এলাচ, লবঙ্গটা দিয়ে দিয়েছি তেলের মধ্যে। এরপর অনেকগুলা পেঁয়াজ কুচি আমি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটা হালকা লাল হয়ে আসলে এর মধ্যে আমি কিন্তু অনেকগুলো টমেটো দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটাটা। আদা রসুন বাটাটা অনেকক্ষণ পর্যন্ত টমেটোর সাথে আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এরপর যা যা লাগে মশলাগুলো আমি দিয়ে দিব। এখানে আমি স্বাদ মতো লবণটাও দিয়ে দিয়েছি। এরপর একটু আমি মরিচের গুঁড়া দিয়ে দিব। মরিচটা আমি একটু বাড়িয়ে দিব, কারণ এটা একটু ঝাল ঝাল হবে মুরগিটা। এরপর 2 চামচ আমি মরিচ দিয়ে দিয়েছি, আর হাফ চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম। আর এখানে আমি ধনিয়া জিরার গুঁড়াটা দিয়ে দিয়েছি 2.5 চামচের মতো। এরপর ভালোভাবে আমি এই মশলাটা কষিয়ে নিব। অনেকক্ষণ পর্যন্ত আমি কষাবো, যেন মশলাটা ভালোভাবে কষানো হয়। মশলাটা যত ভালোভাবে কষাবেন মুরগির রান্নাটা তত মজা হবে। তো আমি একদম মিডিয়াম আঁচের মধ্যে এই মশলাটা অনেকক্ষণ পর্যন্ত কষিয়ে নিয়েছি। একদম তেলটা উপরের দিকে উঠে আসছে। এরপর আমি যে মুরগিটা কেটে রেখেছি সেই মুরগিটা দিয়ে দিলাম। এই মুরগিটা ছিল দেশি মুরগি। মুরগিটা কিন্তু অনেক মজা হয়েছিল, তাই আজকে আপনাদের সাথে এটা শেয়ার করেছি। একবার খেয়ে দেখবেন, বেশি করে টমেটো দিয়ে মুরগি রান্নাটা খেতে এত মজা হয়। বাসায় সবাই কিন্তু অনেক মজা করে খেয়েছিল, আপনারা অবশ্যই করে দেখবেন। তো যাই হোক, এই যে মুরগিটা কিন্তু অনেকক্ষণ কষানো হয়ে গিয়েছে আর অনেকগুলো ঝোল বের হয়ে আসছে। তারপর ভালোভাবে কষিয়ে নিব অনেকক্ষণ পর্যন্ত। এরপর ঢাকনাটা দিয়ে অনেকক্ষণ পর্যন্ত কষিয়ে নিয়েছি। আবার মাঝে মধ্যে আমি নাড়াচাড়া করে দিলাম। এরপর যে আলুগুলো আমি কেটে রেখেছি সেই আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে অনেকক্ষণ পর্যন্ত মুরগিটা আমার কিন্তু রান্না করতে হবে, কারণ এটা দেশি মুরগি ছিল আর মুরগিটা অনেক বড় ছিল। তাই আলু দিয়ে অনেকক্ষণ পর্যন্ত সিদ্ধ করতে হবে। ঝোলটার মধ্যে অনেকক্ষণ পর্যন্ত সিদ্ধ করে নিয়েছি। এরপর মাঝে মধ্যে আমি নাড়াচাড়া করে দিয়েছি আলুটা যেন সিদ্ধ হয়ে যায়। এখানে যে পানিটা বের হয়েছে ওই পানিটার মধ্যে কিন্তু আলুটা সিদ্ধ হয়ে যাবে। এই যে দেখেন, মুরগির কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে। তো যাই হোক, আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ পর্যন্ত রান্না করেছি, আর কিছুক্ষণ পর পর আমি উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমার ঝোলটা অনেক কমে গেছে। আর এখন আমি ঝোলের জন্য কিছুটা পানি দিয়ে দিব। আরো কিছুক্ষণ আমি এটা রান্না করেছি, তারপর সামান্য পরিমাণে পানি দিয়ে আরো কিছুক্ষণ রান্না করব। এই মুরগি রান্নাটা অনেক প্রিয়, আমাদের বাসায় সবাই অনেক পছন্দ করে। তো মুরগি রান্নাটার জন্য আর একটু ঝোল দিয়ে দিয়েছি আমি। এই যে মুরগিটার মধ্যে ঝোলটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। আমি কিন্তু একটু ঝোল ঝোল রান্নাটা করব। তো যাই হোক, মুরগিটা হয়ে গিয়েছে আর উপরের দিক থেকে কিছুটা আমি কাঁচামরিচ কেটে দিয়ে দিয়েছি। তারপর আরো কিছুক্ষণ আমি রান্নাটা করে নিয়েছি, যেন ঝোলটা একটু গাঢ় হয়। তারপর প্রায় হয়ে আসছে মুরগিটা, আর আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে। এরপর উপরের দিক থেকে আমি কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতাটা দিয়ে গরম গরম ভাতের সাথে এই মুরগির রান্নাটা যে কত মজা হয়েছিল বলার মতো না। তো সবার কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর সবার ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষায় থাকবেন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।